HTML এর আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হলাম। এর আগে ক্লাসে দেখেছিলাম, ক্লাস 6-এ দেখেছিলাম যে কীভাবে আপনারা ছবি অ্যাড করবেন। আজকে দেখাবো যে আপনারা কীভাবে এই ছবিটা এখান থেকে আমি আউট করে দিলে বুঝতে পারবেন। এখানে এটা সাদা হয়ে গেল। এই সাদাটা এখন আপনি আপনার নিজের পছন্দের মতো কোড দিয়ে কীভাবে কালার করবেন এটা পুরো এখানে আমি লিখে দিই। হচ্ছে এটা টাইটেল দিয়ে দিই বিজি কালার। আচ্ছা, বিজিসি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি লিখে দিই হচ্ছে বডি। এটা যেহেতু আমার বডির ভিতরে আমি এখানে স্টাইল দিয়ে দিই স্টাইল। তারপর এখানে আমাকে সমান দিতে হবে, তারপর ডাবল কোটেশন। তারপর এখানে আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রে, দেব GRAY গ্রে দিলাম। তারপর এখান থেকে সেমিকোলন, তারপর কন্ট্রোল S দিলাম। তারপর এখানে রিলোড দিয়ে দেখুন এখানে আমার কালার চলে এসেছে। এভাবে আপনারা আপনার যে বডিটা আছে সেই বডি ট্যাগের ভিতরে আপনারা এই কালারগুলো দিতে পারবেন। এখানে বডির ভিতরে আমি যদি লিখে দিই এইচ অন এ দিয়ে দিই দিস ইজ মাই ফার্স্ট পেজ। এটার কোটেশনটা হচ্ছে এইচ অন দিলাম। এখন কন্ট্রোল S দিয়ে রিলোড দিই। দিস ইজ মাই ফার্স্ট পেজ। এখানে আমি কালারটা বিজি কালার বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটাতে আমি এখন কি করতে চাচ্ছি যে এই দিস ইজ মাই ফার্স্ট পেজ এটার কালারটা আমি অন্য করে দেবো। এটা কালো আছে, আমি এটাকে হোয়াইট যে কোনো একটা কালার দিই। আচ্ছা, এখানে আমি ইন্টারনাল ভাবেই করা যেতে পারে। এখানে আমরা স্টাইল দিই স্টাইল ক্লোজ। তারপর এখানে আমি এইচ অন ট্যাগটা আমি ধরি এইচ অন। তারপর এখানে আমি কালার দিয়ে দিই কালার দেব গ্রিন। কন্ট্রোল S, দেখুন এই যে গ্রিন হয়ে গেছে। এটা আমি রেড করে দিই। কন্ট্রোল S সেভ করে দিলাম। তারপরে এই যে দেখুন গ্রিন। এভাবে আপনারা আপনার পেজটাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। এটা আমি পরবর্তীতে আরো সুন্দর করে দেখাই। আচ্ছা, আর একটা দেখে দিই। আমি হচ্ছে প্যারাগ্রাফ দেখে দিই একটা। প্যারাগ্রাফ এখানে আমি কিছু এমনি লিখে দিই। আবার কন্ট্রোল S ধরে দিলাম। দেখুন এখানে প্যারাগ্রাফে যে দেখাচ্ছে ফন্ট সাইজ, এগুলো আমি পরে দেখাচ্ছি। এখন শুধু দেখাই কালার চেঞ্জ করবেন কীভাবে। আমি এখানে স্টাইলের ভিতরে পি ট্যাগটা ধরে নিলাম। তারপর এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি কালার এটাতে দিয়ে দেবো হচ্ছে হোয়াইট। কালার হোয়াইট, কন্ট্রোল S, দেখুন হোয়াইট হয়ে গেছে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।